মহাসড়কের কাজ চলমান আছে, কিন্তু এই ঈদের সামনে ওই ব্রিজের এই যে রোড আগে ধোবাকান্দি ব্রিজের ওখানে একটু যানজট লাগতে পারে। কিরকম মানে ওটা ব্রিজটা একটা চাপা ব্রিজ, মানে দুই রাস্তার ইয়ে যায় একযোগে, ঢাকা থেকে যাবে এবং উত্তরবঙ্গে থেকে গাড়ি ঢাকা থেকে রওনা হবে, এদিকে তো যাতে গেলে একটু যানজট লাগতে পারে। আমাদের এই হাটিকুমরুল মহাসড়কে প্রত্যেক দিন সরকারি অনুযায়ী আপনার 20 থেকে 22 হাজার গাড়ি চলাচল করে। এইখানে সামনে ঈদ উপলক্ষে এই রাস্তাতে আরও দ্বিগুণ গাড়ি চলাচল করে, এতে যাতে যানজট না হয় প্রশাসনিকভাবে এটা যাতে কঠোরভাবে জোরদার করা হয়। আর প্রত্যেক দিন রাত 8টা-9টার পরের থেকে রাস্তাতে অনেক ডাকাতি হয়। আপনার প্রাইভেট কার হাইস এগুলোতে অনেক ভাঙচুর করা হয়। এই হোটেলের এইদিকে আসে, ওনারা বলে যে আমাদের ফোন মোবাইল তারপর আপনার টাকা পয়সা ছিনতাই করে। প্রশাসনিকভাবে জানি এরা আরও কঠোর নজরদারি করে। রোডঘাটের সার্ভিস ব্যবস্থা আপাতত ভালোই, সব জায়গায় 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 কাজ চলছে, সেখানে হালকা যে পরিমাণ জাম আছে, বা জায়গায় জায়গায় সকালবেলায় রোড ক্লিয়ার। হয়তো দেখা যায় বেলা 12টার পরে গাড়ির যখন চাপ হয় তখন একটু যানজটটা হবে। যেখানে ধরনের কাজ চলছে সেখানে ধরেন এক লাইনে গাড়ি চলছে, 3 লাইনে গাড়ি দেয়, 1 লাইন হয়ে যাচ্ছে, ওই তখনই যানজটটা বাগিয়ে যাচ্ছে। প্রশাসনের নজরদারি ওই তো বললাম, সব জায়গায় তো নাই, কুচিত কোন জায়গায় আছে, কুচিত কোন জায়গায় প্রশাসন নাই। যেখানে প্রশাসন আছে সেখানে হয়তো যেভাবে তারা ক্লিয়ারেন্স নিচ্ছে, যেখানে নাই সেখানে হয়তো জাম বাইতে যাচ্ছে। মহাসড়কে অনেক যানজট, ঈদের সামনে আরও অনেক যানজট হবে। দেখা যাচ্ছে যে সন্ধ্যার পর যমুনা সেতুর এদিকে ওভার ব্রিজ অনেক হাইস ঠেকা ইট ঢিল মেরে অনেক হাইজের কাজ ভেঙে তারা আবার মনের ভুলে মনে করে যে চাকা বাস্ট হয়েছে, এই মনে করে নামার পরে মনে করেন যে ডাকাতরা গলায় ছুরি ধরে তাদের সমস্ত মালামাল কেড়ে নেয়। অনেক কিছু মানে মাঝে মাঝে দেখা যায় যে এরকম হয়। তারপরে ঈদের সামনে তো আরও হতে পারে। প্রশাসনের দায়িত্ব, আমি প্রশাসনকে অনুরোধ করে জানাতে চাই যেন এগুলো আরও প্রশাসন জানি এগুলো সেভ করে রাখে, সমস্ত কিছু জানি তাদের দায়িত্ব রাখে। বিশেষ করে ওভার ব্রিজের সামনে ওই জায়গায় জানি আরও বিশেষ করে লোক সেনাবাহিনী জানি প্রশাসন জানি থাকে ওই জায়গায়। জাম শুরু হবে এলেঙ্গা থেকে, তারপর যমুনা সেতুর এই পার 3-4টি ব্রিজ আছে, এসব জায়গা মনে করেন আপনি যমুনা সেতুর ওই পার স্টেশনে এসব জায়গা জাম হবে আপনি রোডের কাজের জন্য, মানে 4-5 লাইনের গাড়ি 1 লাইন হবে, এই জন্য দুর্ভোগ হবে। এসব গাড়িগুলো আটকে থাকবে না, 5 লাইনের গাড়ি আপনি 1 লাইন হবে, তখন তো জাম হবেই। এসব জায়গা আমরা কি চাই, মনে করেন দ্রুত কাজ করলে এগুলো মনে করেন ঠিক না করা পর্যন্ত আমার শান্তি নাই। আমরা চাইব যে মহাসড়কটা যেন আমাদের প্রশাসন বাহিনী ঈদের সময়ে যেন সচল রাখে, এবং যাওয়ার পথে এলেঙ্গায় আমরা যথেষ্ট ভোগান্তি, ওখানে প্রচুর জ্যাম খাটা লাগে, সময়তে ভুয়োপুর মারা লাগে। আমরা চাই ঈদের ভিতরে যেন কোনো গ্রামগঞ্জে আমাদেরকে না ঢুকতে হয়। প্রশাসনের কাছে আমরা চাইব মহাসড়কে যেন কোনো অটো, ভ্যান, রিক্সা, সিএনজি এগুলা না ওঠে। আর আসার পথেও আমরা ওই এলেঙ্গা পড্ডা এখানে ওই ডান দিক দিয়ে যা বামে ঢোকা লাগে, 1 লেন হওয়া লাগে, এটা যাতে না হয় আমি এই দিক দিয়ে প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি। আপনারা জানেন যে সাসেক্স সড়ক সংযোগ প্রকল্প 2 এটি শুরু হয়েছিল 2019 সালে। তো মাঝখানে বিভিন্ন ঝড়ঝঞ্ঝা, যেমন করোনা আছে, রাশিয়া ইউক্রেন ওয়ার পেরিয়ে আমরা প্রকল্পের প্রায় শেষ বছরে এসে পৌঁছেছি। আপনারা জানেন ডিসেম্বর 2026-এর মধ্যে ডিএলপি সহ সব কাজ আমরা শেষ করব। তো আশা করা যায় আমাদের এখনকার পর্যন্ত অগ্রগতি আছে 82 ভাগ, এবং আমরা প্রকল্পের যেসব আন্ডারপাস, ফ্লাইওভার এবং বড় বড় ব্রিজ আছে, যেমন ঝাওয়েল ওভারপাস, এইটা আমরা খুলে দিচ্ছি। তো আশা করা যায় এইবারের ঈদে তেমন কোনো সমস্যা হবে না, এবং ঘরমুখ মানুষ এবার স্বস্তি পাবে, এবং স্বস্তি পাবে এলাকার জনগণ এবং ঢাকা থেকে আসা ঘরমুখ সব জনগণ।
আর হাটিকামরুল ইন্টারচেঞ্জটি আমরা কাজ শুরু করেছিলাম 2022 সালে। তো এটি 743 কোটি টাকা ব্যয়ে নির্মাণের জন্য নির্ধারিত হয়েছে এবং এটি আমরা এখন একটি টাইম এক্সটেনশন পেয়েছি ডিসেম্বর 2025 সাল পর্যন্ত। আশা করা যায় যদিও আরও 3 মাস লাগবে, তো মার্চ 2026-এর মধ্যে এই কন্ট্রাক্টটি শেষ হবে। হাটিকামরুল ইন্টারচেঞ্জের মাধ্যমে আমরা চারদিকে সার্ভিস লেন এবং আমাদের প্রায় 9টা র্যাম্প নির্মাণ হবে। আশা করা যায় এই ইন্টারচেঞ্জটি নির্মাণ হলে আমাদের উত্তরবঙ্গের যে 22টি জেলা আছে এটার যে যানবাহন এটা অবারিতভাবে চলতে পারবে। আর 10টি যে পোর্ট আছে এই পোর্টের সাথে আমাদের কানেকশন বাড়বে। তো আমাদের এই যে যমুনা রেল লিঙ্ক এবং সাসেক্স সড়ক সংযোগ প্রকল্প এবং আমাদের যে হাটিকামরুল ইন্টারচেঞ্জ আছে এটি উদ্বোধন হলে আমাদের আশা করা যাচ্ছে যে উত্তরবঙ্গ থেকে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা আমাদের মূল অর্থনীতিতে প্রবেশ করবে এবং আশা করা যায় মূল অর্থনীতির প্রায় 1% প্রবৃদ্ধি অর্জন হবে।